হ্যালো, আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভ্লগ। আমি শর্মিষ্ঠা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। ঘড়িতে সময় এখন ওই 9:30 মতন। রাতের কোনো রকম খাবার দাবার খেয়ে আমরা বেরিয়ে পড়েছি। এখন রয়েছি সিয়াটেল ডাউনটাউনে, আর এখান থেকে দেখুন ছোট্ট করে স্পেস নিডলটাকে দেখা যাচ্ছে। প্রত্যেকবার বছরের এই শেষের দিনটাতে স্পেস নিডলে ফায়ারওয়ার্কসের অনুষ্ঠান হয়। আজকে আমরা সেটা দেখার জন্য এসেছি। গতবারও এসেছিলাম ঠিক এই জায়গাটাতে। আজকের এই দিনটাতে সিয়াটেলের ডাউনটাউনটা সারাটা দিন জুড়ে খুব ব্যস্ত থাকে, আর সেই সঙ্গে এই রাতের সময়ে আসলে পার্কিং পাওয়ার ভীষণ সমস্যা হয়। যেমন আজকে আমাদের পার্কিং পেতেও খুব অসুবিধা হচ্ছে, কারণ সবাই ওই স্পেস নিডলের বাজির অনুষ্ঠানটা দেখবে। সবার গন্তব্যস্থল ওই একই জায়গায়, তাই সবাই চাইছে পার্কিংটা যাতে স্পেস নিডলের আশেপাশেই হয়। আর সেই জন্য আমরাও একটু ঘোরাঘুরি করছি যে আশেপাশে কোথাও পার্কিংটা পাই নাকি। এখানে আবার যেখানে সেখানে তো পার্কিং করা যায় না, তাহলে আবার অনেক টাকা ফাইন করে ফেলে। আর আজকে যেহেতু অনুষ্ঠান আছে, আজকে তো আরোই যাবে না, আজকে তার ডবল ডবল করে ফাইন করছে। তো সেই জন্যই আমরা অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করছিলাম সঠিক জায়গাটা পাওয়ার জন্য। আর এদিকে বাইরে দেখেছেন কত মানুষের ভিড়, সবাই দলে দলে ঘুরছে। আর আজকের দিনে ভিড়টা হওয়াটাই স্বাভাবিক। সবাই সবার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিয়ে খুব মজা করে এই দিনটাতে। আমাদের ঘরের সামনেও দেখছি আজকে পিকনিক হচ্ছে সেই সকাল থেকে। আর বিশেষ করে আজকের এই দিনটাতে চারিদিকে এই পিকনিক, গান বাজনা, বাজি, এগুলো দেখেও বাড়ির কথা মনে পড়ছে। প্রত্যেক বছর বছরের শেষের দিনে মামাবাড়ির থেকে ফোন আসতো যে তোরা সবাই মিলে চলে আয়। আমরাও দল বেঁধে সবাই চলে যেতাম এই বছরের শেষের দিনগুলো মামাবাড়িতে কাটানোর জন্য। আর সেখানে বছরের শেষের দিনে খুব বড় বাজির অনুষ্ঠান হতো পাশের এক ক্লাবে। সবাই মিলে বাড়ির ছাদে দাঁড়িয়ে সেই অনুষ্ঠান দেখতাম। আর তার পরের দিন শুরু হয়ে যেত পিকনিক। সারা রাত পিকনিক, হইচই, আনন্দ। সেই আনন্দের সঙ্গে তো আর এই আনন্দের তুলনাই চলে না। তো যাই হোক, অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে অবশেষে আমরা একটা পার্কিং পেয়েছি, তাও আবার অনেকটা দূরে। এখান থেকে ওই 10-20 মিনিট মতন হেঁটে স্পেস নিডলের সামনে যেতে হবে। আর বাইরে তো প্রচণ্ড ঠান্ডা। ও তো মাস্ক পরে নিয়েছে, আমি শুধু টুপিটাই পরেছি, আমার এখনও মাস্ক পরা লাগেনি। আর এদিকে সবাই হেঁটে হেঁটে সেই একই জায়গায় যাচ্ছে। এদিকে আমরা হাঁটতে হাঁটতে দেখলাম একটা খরগোশ রোড ক্রস করছে। এই যে দেখুন, একেবারে দেখতে ঘিয়ে রঙের, খুব সুন্দর ছিল। কিছুক্ষণ এখানে বসেছিল, তারপর ভয়ে পালিয়ে গেছে। খুব ঠান্ডা বাইরে আজকে। অনুষ্ঠান শুরু হতে এখনও ওই 1-1.5 ঘন্টার মতন বাকি রয়েছে। 12টার একটু আগে শুরু হবে। ততক্ষণে চলুন এই সামনের জায়গাগুলো থেকে আমরা একটু ঘুরে আসি। সুন্দর করে সাজানো হয়েছে আলো দিয়ে, মনে হচ্ছে মেলা হচ্ছে। সবাই লাইটিং টুপিও পরে রয়েছে মাথায়। আর এত মানুষজনের ভিড়, সত্যি সত্যি মনে হচ্ছে মেলার ভেতরে চলে এসেছি। চলুন তাহলে এই জায়গাগুলো একটু ঘুরে দেখি। আর ওই যে পাশেই রয়েছে স্পেস নিডল। অনুষ্ঠান শুরু হওয়ার কিছুক্ষণ আগে থেকেই সব মানুষজন চলে যাবে স্পেস নিডলের সামনে। আমরাও সেই সঙ্গে চলে যাব। আর দূরে দেখেছেন মেলার মতন করেই বেলুন বিক্রি হচ্ছে। চলুন কাছ থেকে ওগুলো একটু দেখে আসি। অনেক দিন এই ধরনের বেলুন দেখা হয় না। হাঁটতে হাঁটতে আমরা স্পেস নিডলের একেবারে সামনে চলে এসেছি। এখান থেকে বাজির অনুষ্ঠানটা অতটা সুন্দর দেখা যায় না, তবে এই জায়গাটাতে অনেক রকমের অনুষ্ঠান হচ্ছে, তাই এখানে এসে দেখলাম মানুষজনের ভিড় এখানেই বেশি রয়েছে। এতক্ষণ তো ভাবছিলাম রাস্তাঘাট দিয়ে। সবার মাথায় ওই দেখুন এক একটা করে টুপি পরা, সবাই এখানেই অনুষ্ঠানের আনন্দ নিচ্ছে। দেখেছেন এখানেও কেমন মানুষজন বাঁশির শব্দ করছে বিকটভাবে। আমাদের ওই সমস্ত দেশে মেলার সময় এই বাঁশিগুলো খুব বিক্রি হয়, সবাই বাজাতে বাজাতে দেখি বাড়ির দিকে ফিরত।
সেই বাজিগুলো এসে দেখলাম এখানকার মানুষজনও পছন্দ করে। এই গোটা মেলার মতন জায়গাটা জুড়ে সবাই ওই বাঁশি বাজিয়ে বাজিয়েই দেখছি ঘুরছে। স্পেস নিডলটা কিন্তু সিয়াটেলের একটা ল্যান্ডমার্ক। ঠিক যেমন বুর্জ খালিফার ওপর থেকে গোটা দুবাই শহরটাকে দেখা যায়, এই সিয়াটেল শহরটাকে দেখার জন্য স্পেস নিডলের একেবারে ওপরে যেতে হয়। আর ওই যে ছোট্ট ছোট্ট এলিভেটরগুলো নিচের দিকে নামছে, ওটার সাহায্যেই ঠিক ওপরের দিকে যে রাউন্ড মতন জায়গাটা আছে ওখানে যাওয়া যায়। আমার একটা ভ্লগও আছে স্পেস নিডলের। আমার ভ্লগ যারা আপনারা আগে থেকে দেখেন তারা হয়তো দেখেছেন সেই ভ্লগটা। আর এখানে না অনেক জোরে সাউন্ড দিয়ে গান হচ্ছিল। আর এই তিনজন জার্নালিস্ট এসেছিলেন তিনটে আলাদা আলাদা চ্যানেল থেকে স্পেস নিডলের সামনেটাকে কভার করার জন্য। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, যার জন্য এত মানুষ ওয়েট করে রয়েছে। আর রাত বাড়ার সঙ্গে সঙ্গে দেখুন স্পেস নিডলেও লাইটিং শুরু হয়েছে। ওখান থেকে এখন বেরিয়ে চলুন এবার সামনের দিকটাতে একটু ঘুরে আসি। এখানে সব জায়গায় ছোট ছোট করে নানান রকমের অনুষ্ঠান হচ্ছে। এই লোককে দেখছিলাম আসার সময় থেকে সাইকেলিং করে যাচ্ছে তো করেই যাচ্ছে। আর এই পাশেই রয়েছে একটা মল, সেখানে চলুন গিয়ে একটু কফি খেয়ে আসি। আর এখানে দেখুন একেবারে ঝুলনের মতন করে সিয়াটেলের ডাউনটাউনটাকে সাজানো হয়েছে। এত সুন্দর লাগছিল, মনে হচ্ছে স্নোর উপরে গোটা ডাউনটাউনটাকে তৈরি করা হয়েছে। আমরা তো এখানে কফি নিতে এসেছিলাম, তবে এসে দেখলাম এখানে খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে একটা কর্নারে, তাই সেখানে দাঁড়িয়ে কিছুক্ষণ অনুষ্ঠানও দেখলাম। তবে এখানে আর কফি পাইনি, শুধুমাত্র কয়েকটা ড্রিঙ্কসের দোকান রয়েছে, তাছাড়া সব দোকানপাটই এখানে বন্ধ। এবার চলুন 12টা বাজতে আর কিছুক্ষণ বাকি রয়েছে, এবার চলে যে স্পেস নিডলের সামনে। এই যে দেখুন অনুষ্ঠানও শুরু হয়ে গেছে। প্রথম কয়েক মিনিট এখানে শুধু ড্রোন শো হবে। এই যে পাশে দেখছেন লাইটিং হচ্ছে, এগুলো কিন্তু সব ড্রোন দিয়ে করা হচ্ছে। প্রথমে কিছুক্ষণ এগুলো হওয়ার পর শুরু হবে সেই ফায়ারওয়ার্কস। তো চলুন আমরা সবাই মিলে এখানকার এই অনুষ্ঠানগুলো দেখতে থাকি। এখানে প্রায় হাজার হাজার ড্রোন হবে, যার সাহায্যে এত সুন্দর করে লাইটিংগুলো করছে একটার পর একটা। এত ভালো লাগছে দূর থেকে দেখতে। আর এগুলো দেখার জন্যই দেখেছেন কাতারে কাতারে মানুষের ভিড় জমেছে। গত বছর তো আমরা প্রথম এসেছিলাম এই অনুষ্ঠানটা দেখার জন্য, তো সে বছর একটু দেরি হয়ে গেছিলো, তাই সে বছর আর এই ড্রোনের অনুষ্ঠানটা দেখতে পারিনি। সোজা দেখা শুরু করেছিলাম ওই ফায়ারওয়ার্কস থেকে। আর এখন সময় সেই আসল অনুষ্ঠানের, চলুন সবাই মিলে দেখি আর আনন্দ করি।
এই যে বাজির অনুষ্ঠানটা হচ্ছে একেবারে মাথার দিকটা থেকে গোল মতন যে জায়গাটা, ওর ভেতরে জানেন একটা রেস্টুরেন্ট আছে যেখানে নানান রকমের খাবার দাবারও পাওয়া যায়। আর ওই জায়গাটাতে দাঁড়িয়েই কিন্তু গোটা সিয়াটেল শহরটা দেখা যায়। আর ঠিক ওই জায়গাটা থেকেই বাজিগুলোকে ফাটানো হচ্ছে। কুড়ি মিনিটের কাছাকাছি এই ফায়ারওয়ার্ক শোটা চলেছে। অতক্ষণ তো আর দেখানো যায় না, তাই যতটুকু পেরেছি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। অনুষ্ঠান শেষে মাকে ফোন করেছিলাম হ্যাপি নিউ ইয়ার জানানোর জন্য। বছরের শেষটা তো আর একসঙ্গে থাকা হলো না, তাই ফোনে ফোনেই সেরে নিলাম নতুন বছরের শুভেচ্ছা। একটা মেলা শেষ হওয়ার পর ঠিক যেমন ভিড় হয়, এখনকার ভিড়টা ঠিক সেরকমই হয়েছে। এই ভিড় ঠেলে এখন আমাদের ঘরের দিকে যাওয়ার পালা। তো চলুন, আর সেই সঙ্গে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর সবার ভালো কাটুক, সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আর একই সঙ্গে আমার ভ্লগটি আমি এখানেই শেষ করছি। আমার ভ্লগগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন, আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ভ্লগ নিয়ে। আজকের জন্য টাটা।